তোমাদেরকে ভিডিওর প্রথমেই আমি বলে দিই, এই ভিডিওটা মহালয়ার আগের দিনকার ভিডিও, যেহেতু কদিন পর দুর্গাপূজা, সেই কারণে কারখানায় কাজের চাপে আমি ভিডিওটা দিতে পারিনি। আর এদিকে দেখো, রোজকার মতো আমি আজের দুধ দিতে নৌকায় গিয়েছিলাম, আর নৌকার উপর দুধের কোটোটা রেখে সাইকেল নিয়ে চলে আসি কারখানায় কাজ। আর এখানে এসে দেখি জটাদার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছে। আর তারপরে 8টা থেকে 11টা অবধি কাজ করে চলে আসি বাড়িতে টিফিন খেতে। আর আজকে টিফিনে ছিল লুচি, ভেন্ডি ভাজা আর টক দই দিয়েছি। আর যেহেতু তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম কাজের জন্য আমি বেশি ভিডিও করতে পারি, তাই এদিকে দেখো মহলার দিন ভোরবেলায় আমাদের পাড়ার সব বাচ্চাগুলো বাজি ফোটাচ্ছিল, আর তারা আমাকে দেখে বলে তাদের এই ফটকার দড়িটা খুলে দিতে। আর সব দড়ি খুলে গেলেও এই লাস্টের 4টে বাজির দড়ি না খুললে এগুলোকে একসঙ্গে ফাটিয়ে দিলাম। আর ফটকাটা ফাটানোর পর এখানে একটা চরকি ঘোরানো হচ্ছিল, আর যখন চরকিটা ঘুরছিল দেখতে খুব সুন্দর লাগছিল। আর তাদের সঙ্গে কিছুক্ষণ বাজি ফোটানোর পর আমি চলে যাই বাড়িতে। আর বাড়ি গিয়ে দেখি সানিকাটা গোয়ালের মধ্যে একটা গঙ্গা ফড়িং। আর সত্যি বলতে এত বড় গঙ্গা ফড়িং আমি কখনো দেখি। আর গঙ্গা ফড়িংটার পেছনে হুলও ছিল, তাই গঙ্গা ফড়িংটাকে সাবধানে ধরে একটা গাছের উপর ছেড়ে দিলাম। আর এদিকে দেখো গঙ্গা ফড়িংটাকে গাছের ডালে ছাড়া মাত্রই ফড়িংটা গাছের উপর উঠতে শুরু করে দেয়, আর সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তারপর দুর্গার প্রতিমার উপর লাস্ট গঙ্গার মাটি দেওয়া হচ্ছিল। তারপরে সন্ধ্যাবেলা কাকার বাড়ি গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, তাই সেখানে 8টার দিক করে খেতে চলে গিয়েছিলাম। আর আমরা যে টেবিলটা বসেছিলাম সেই সামনেই রান্না বান্না হচ্ছিল, আর এক এক করে জল, পাতা, রাধাবল্লভী, ছোলার ডাল আর সব খাবার দিতে শুরু করে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদেরকে কাকার নতুন বাড়িটা দেখিয়ে দিই। আর এটাই হলো কাকার নতুন বাড়ি, যেটা গৃহপ্রবেশ ছিল। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।